এক বিস্ময় বালক পুরনো সিডি ড্রাইভ দিয়ে বৈদ্যুতিক প্ল্যান্ট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। দেখুন, এখানে আমরা দেখছি যে মাত্র 25টি পুরাতন যে পুরনো সিডি ড্রাইভ এটি দিয়ে কিন্তু সে এই বৈদ্যুতিক প্ল্যান্ট কিন্তু তৈরি করেছে। তো আমরা দেখব এটি কিভাবে তৈরি করছে। আমরা দেখছি যে তামার তার যেটি বৈদ্যুতিক মোটরে ব্যবহার করা হয়, সেই তামার তারগুলো পেঁচিয়ে ভিতর দিয়ে পেঁচিয়ে কিন্তু একটি প্ল্যান্ট তৈরির সে পরিকল্পনা করেছে এবং সে সাকসেস হয়েছে এবং এজন্যই কিন্তু সে বিস্ময় বালক হিসেবে পরিচিতি লাভ করেছে। আমরা দেখছি যে পুরনো সিডি ড্রাইভ যেটি এটির মধ্যে সেই তারগুলো পেঁচিয়ে গাম আঠা দিয়ে একটি বোর্ডের মধ্যে সে সেট করেছে। এখানে প্রায় 25টি সিডি ড্রাইভ সেট করা হয়েছে। এই ড্রাইভগুলো নেগেটিভ এবং পজিটিভ তার দিয়ে কিন্তু সেট করা হচ্ছে। আপনারা দেখুন যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটির সাথে আরেকটি জোড়া দিয়ে এটি কিন্তু মোট দুটি লাইন কিন্তু বের করা হয়েছে। একটি পজিটিভ এবং একটি নেগেটিভ লাইন কিন্তু এখানে বের করা হয়েছে। এখানে দেখিয়ে দিচ্ছে যে সে কীভাবে এই প্ল্যানটি তৈরি করেছে। তো সত্যি একটি বিস্ময়কর আবিষ্কার, আমরা না দেখলে হয়তো বুঝতাম না। আমরা এতদিন জানতাম যে সোলার প্যানেল দিয়ে কিন্তু বৈদ্যুতিক প্ল্যান্ট তৈরি করা হয়, কিন্তু পুরনো সিডি ড্রাইভ দিয়েও যে একটি বৈদ্যুতিক প্ল্যান্ট তৈরি করা যায় তা কিন্তু আমরা সত্যিই জানতাম না। দেখুন, একটি স্ট্যান্ডের মধ্যে সেই বোর্ডটি বসিয়ে দেওয়া হয়েছে। এখন যে সুইচ বোর্ড সেটি কিন্তু সেট করা হচ্ছে। এই সুইচ বোর্ডের মাধ্যমে কিন্তু নেগেটিভ পজিটিভ যেই তারগুলো এখানে সেট করা হবে এবং এটি কিন্তু এখান থেকে পরিচালনা করা হবে। দেখুন, এখানে সুইচ বোর্ড লাগানো হয়ে গেছে প্রায়। এখানে সুইচ বোর্ড লাগানো হয়ে গেলেই কিন্তু যে পরীক্ষামূলক যেই পরিচালনা সেটি কিন্তু করা হবে। দেখুন, এখানে সুইচ বোর্ড লাগানোর কাজ প্রায় শেষ। এখানে নাট বোল্ট দিয়ে যেটি স্ক্রু দিয়ে লাগানো হচ্ছে সেটি প্রায় লাগানো শেষ। সুইচ বোর্ড লাগানো শেষ হলেই কিন্তু এটি আমরা দেখব যে কিভাবে এটি চলছে। দেখুন, একটি পানির পাম্প নিয়ে আসা হলো এবং সেটি পাইপের সাথে সেট করা হলো এবং এখন কিন্তু এটি পরীক্ষামূলকভাবে একটি বাল্ব জ্বালিয়ে কিন্তু দেখা হলো যে আসলেই এখানে বিদ্যুৎ তৈরি হয় কিনা। সত্যিই আমরা দেখতে পাচ্ছি যে বাল্বটি জ্বলেছে এবং বিদ্যুৎ তৈরি হয়ে গেছে। এখন কিন্তু পাম্পটা চালানো হলো এবং পানি কিন্তু পড়ছে। দেখুন, অনেক সুন্দরভাবে কিন্তু এই বিদ্যুতের যে প্ল্যান্ট এটি কিন্তু সে তৈরি করেছে, এই জন্যই কিন্তু সে বিস্ময়বালক। আমরা দেখছি এখানে কিন্তু ইরিগেশন করা হয়েছে। এটি দেখুন, এই যে ঢেকে দেওয়া হলো, রোদের আলো বন্ধ করে দেওয়া হলো, এখন কিন্তু এটি বন্ধ হয়ে গেল। আবার উঠিয়ে দেওয়া হলো, রোদের আলো পেল, এখন কিন্তু আবার বিদ্যুৎ সে তৈরি করা শুরু করলো। তো এটি হচ্ছে অনেক সুন্দর একটি প্ল্যান্ট। এই প্ল্যান্টটি যদি আপনারা চেষ্টা করেন হয়তো আপনারাও এই প্ল্যানটি তৈরি করে সাকসেসফুল হতে পারেন এবং অল্প টাকায় আপনি ভালো একটি বৈদ্যুতিক প্ল্যান কিন্তু আপনি তৈরি করতে পারেন এবং এই বিস্ময় বালকের মতো আপনি কিন্তু একটি ইরিগেশনের ব্যবস্থা করতে পারেন, অথবা আপনার বাসা বাড়িতে বা বিল্ডিংয়ের ছাদে বসিয়েও কিন্তু আপনি বিদ্যুৎ। এই গরমের মৌসুমে বাংলাদেশে লোডশেডিংটা অনেক বেশি হয়, এই জন্যই কিন্তু আপনারা ইচ্ছা করলে এই প্ল্যানটা তৈরি করতে পারেন এবং আপনার স্বাচ্ছন্দ্যে নিজের ইচ্ছা মতো কিন্তু দিনের বেলা বিদ্যুৎটা ব্যবহার করতে পারেন এবং এখান থেকে যদি আপনারা ব্যাটারি চার্জ করে রাখেন তাহলে কিন্তু রাত্রিতেও সেই বিদ্যুৎটা আপনারা ব্যবহার করতে পারেন। অবিকল সোলার প্যানেলের বিকল্প হিসেবে কিন্তু এটি ব্যবহার করা যায়। ধন্যবাদ সকলকে দেখার জন্য।